আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দু, আমি সার্ভেয়ার আশিফুল হাসান ময়নামতি সার্ভে ইনস্টিটিউট এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সার্ভেয়ার। আমি এখন নোয়াখালীতে কর্মরত আছি। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে যারা ভূমি নিয়ে জটিলতার মধ্যে আছেন এবং ভূমি সংক্রান্ত বিষয়ে কোনো কিছুই তেমন একটা জানেন না, তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করতেছি। এখানে আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে ভূমি ক্রয় ক্রেতার করণীয় কী। ভূমি ক্রয় করার আগে ক্রেতার কিছু করণীয় বিষয় রয়েছে, যা পালন না করলে অবশ্যই পরবর্তীতে সমস্যা এবং জটিলতার মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমি ভূমি ক্রয়ে কী করণীয় সেটাই আমি আজকে তুলে ধরবো আপনাদের সামনে। আশা করি ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। জমি জমার মূল্য বর্তমানে অস্বাভাবিক রকম বৃদ্ধি পেয়েছে, আর এই সূত্রে আমাদের দেশে একই জমিকে 7-8 বার বিক্রি করার ঘটনা অহরহ ঘটছে। অর্থাৎ একই জমিকে ভিন্ন ভিন্ন দলিলে কয়েকবার বিক্রি করা হচ্ছে। কোনো কোনো সময় ভিন্ন লোককে বিক্রেতা সাজিয়ে ভুয়া দলিল রেজিস্ট্রি করছে। সীমাহীন জালিয়াতির মাধ্যমে বিরামহীনভাবে চলছে বাংলাদেশ ব্যাপী এমন জোত চুরি। দেশে যে রেজিস্ট্রেশন ও ভূমি আইন প্রচলিত রয়েছে তা ফাঁক ফোকর গেলেই এক শ্রেণীর ধূর্তরা এমন জালিয়াতির আশ্রয় নিচ্ছে, এমনকি মিথ্যা ও ভুয়া দলিলের মাধ্যমে সরকারের খাস জমিকেও তারা অবলীলায় বিক্রি করে চলেছে। প্রচলিত ব্যবস্থা এমনই যে কেউ যদি জাতীয় সংসদও বিক্রি করে দেয়, সাব রেজিস্ট্রারে তা জানার কোনো উপায় নেই। আইনের ফাঁক ফোকর ও দুর্বলতার সুযোগে টাউট বাটপার একদিকে যেমন ভূমি ক্রেতাকে ঠকাচ্ছে, তেমনি বিক্রেতাকেও। একদিকে জাল দলিল মারফত দায়বদ্ধ ও কণ্টক কীর্ণ জমিকে তারা নির্দয় ও নিষ্কণ্টক বানিয়ে ফেলছে, তেমনি কতিপয় ক্ষেত্রে নির্দয় ও নিষ্কণ্টক ভূমিকে তারা কণ্টক কীর্ণ করে তুলছে। তাই জমি কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি। ভেজাল জমি কিনে একদিকে যেমন সারা জীবনের সঞ্চয় হারাতে হয়, তেমনি পুত্র পৌত্রাদি ওয়ারিশক্রমে সকলকে কোর্ট কাছারি মামলা মকদ্দমার সঙ্গে সংযোগী করে দেওয়া হয়। 1908 সালে যে আইনের ভিত্তিতে আমাদের দেশে এখনও জমি বেচা কিনা চলছে, সে আইনের ফাঁক ফোকরে জালিয়াতির সংখ্যা বাড়ছে সীমাহীন গতিতে। ভূমি মালিকানা সম্পর্কে সুনিশ্চিত হওয়ার অনেক ক্ষেত্রেই কঠিন ব্যাপার বটে। অজ্ঞ লোকজন মুন্সি মোহরি ও দালালের শরণাপন্ন কিংবা খপ্পরে পড়ে ভূমি ক্রয় করতে গিয়ে নিজের সর্বনাশ করছেন এমন উদাহরণ ভুরি ভুরি। পরিণামে আমাদের আমসালা দুটোই গেছে। অনেক শিক্ষিত লোকজনকেও দেখা গেছে ভালো করে কাগজপত্র যাচাই বাছাই না করে জমি ক্রয় করে মহা বিপদে পড়েছেন। ক্রয়ের পর জমিতে বাড়ি করতে গিয়ে জানতে পারলেন ওই জমি ব্যাংকের নিকট বন্ধকি অবস্থায় আছে। এছাড়া এমন ঘটনাও ঘটেছে, জমির কাগজপত্র সব ঠিক, মালিকানা সত্ত্ব ঠিক, কিন্তু জমির পজিশন বুঝিয়ে দেওয়া হয়েছে অন্যটা। অর্থাৎ অন্য দাগের জমিকে সেই দাগের জমি বলে বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আইনগত ফাঁক ফোকর তো আছেই। এজন্য জমি ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাকে নিম্নোক্ত বিষয়গুলোর উপর জোর দিতে হবে। যার কাছ থেকে জমি কিনবেন তার থেকে ওই জমি সংক্রান্ত সমস্ত কাগজপত্রের ফটোকপি চেয়ে নিন, যেমন সিএস খতিয়ান, আরএস খতিয়ান, এসএ খতিয়ান, বিএস খতিয়ান সহ আজ পর্যন্ত যত কেনা বেচা হয়েছে সেগুলোর বায়া দলিল, মিউটেশনকৃত খতিয়ান এবং হাল সালের খাজনা দাখিলা সহ সংশ্লিষ্ট সকল কাগজপত্র। এরপর উল্লেখিত কাগজপত্রগুলো একজন ভালো সিভিল লয়ার বা আইনজীবীকে দিয়ে জমিটির টাইটেল টেস্ট করিয়ে নিন। বিজ্ঞ আইনজীবী যেভাবে টাইটেল টেস্ট করবেন তা হলো
তিনি সিএস খতিয়ান ও এসএ খতিয়ান পাশাপাশি মিলিয়ে দেখবেন জেলা, মৌজা, থানা, দাগ নাম্বার ইত্যাদি মিলে কিনা। যদি না মেলে তাহলে জানতে হবে কেন মিলল না। যেখানে সিএস ভেঙে এসএ দাগ হয়েছে সেখানে না মিলেরই কথা। অতএব ওই মৌজার সিএস শিট এবং এসএ শিট জোগাড় করে এরপর সিএস শিটের উপর এসএ শিট বসিয়ে দেখতে হবে সিএস দাগ ভেঙে কয়টি দাগ হয়েছে এবং সেগুলো কি কি। এরপর ভূমি রেকর্ড রুম থেকে ওই খতিয়ানগুলোর সইমুহরি নিয়ে মালিক বা রায়তের নাম কনফার্ম করতে হবে। যদি সিএস খতিয়ানের দখলকারের নামের সহিত এসএ খতিয়ানের রায়তের নাম না মিললে খেতে হবে সিএস এবং এর মালিক জমিটি কি করলেন। তিনি যদি বিক্রি, দান, হেবা, এওয়াজ বা কোনোরূপ হস্তান্তর করে থাকেন তাহলে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে তল্লাশি দিতে হবে এবং হস্তান্তরের দলিলের সইমুহরি নকল বের করতে হবে। আর যদি সিএস খতিয়ানের মালিক জমিটি হস্তান্তর না করে থাকেন তাহলে তার অংশ তালিকায় নিয়ে পরায়েজ অনুযায়ী দেখতে হবে বিক্রেতার অংশ বা হিস্সা কতটুকু। তিনি পরায়েজ অনুযায়ী যতটুকু জমি প্রাপক ততটুকু কেনাই নিরাপদ হবে। বিক্রেতার জমিটি তার অন্যান্য শরিকদানের সঙ্গে অংশ নামা হয়েছে কিনা তা দেখতে হবে। বিক্রেতা যদি বলেন যে আপোষ মূল্যে বন্টন হয়েছে কিন্তু তার রেজিস্ট্রি হয়নি তাহলে পরায়েজ অনুযায়ী বিক্রেতা যেটুকু হিস্যার দাবিদার তার চাইতে এক চুল বেশি কেনাও নিরাপদ হবে না। পরায়েজ ও হিস্যা বন্টন খুব সতর্কতার সঙ্গে করতে হবে। দলিল, পরায়েজ, হিস্যা পূর্ণাঙ্গ বর্ণনা করতে হবে। জমি বিক্রেতার মালিক সত্ত্ব তথা বিক্রয়ের বৈধ অধিকার আছে কিনা তা দেখতে হবে, অর্থাৎ জমির মালিক নাবালক কিংবা অপকৃতস্থ কিনা লক্ষ্য রাখতে হবে। নাবালক হলে আদালতের মাধ্যমে গার্ডিয়ান নিযুক্ত করে বিক্রয়ের অনুমতি নিতে হবে। অংশীদার ব্যতীত অন্য কোনো কারো কাছ থেকে জমি নিলে আইনের বিধান মতে সকল অংশীদারকে নোটিশ দিতে হবে, অন্যথায় পরবর্তীতে প্রিএনশন বা অগ্রক্রয়ের মামলা হওয়ার সম্ভাবনা থেকে যাবে। বিক্রেতা যদি তার ক্রয়কৃত জমি বিক্রি করতে চান তাহলে রেকর্ডীয় মালিক থেকে পরবর্তীতে হস্তান্তরিত সকল বায়া দলিল সমূহে বর্ণিত সত্য ঠিক ছিল কিনা তা দেখতে হবে। ওই দলিলে বর্ণিত খতিয়ান ও দাগ নাম্বার অনুযায়ী খতিয়ানাদি বের করে তা ও বিশ্লেষণ করতে হবে। সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিস, খতিয়ান অফিস, অতিরিক্ত জেলা প্রশাসন, রাজস্ব অফিস থেকে সইমুহরি নিয়ে তা যাচাই করতে হবে। আরও খতিয়ে দেখতে হবে জমিটি খাস, পরিত্যক্ত কিংবা শত্রু সম্পত্তি কিনা, অথবা সরকার কোনো কারণে সম্পত্তিটি অধিগ্রহণ করেছে কিনা। রেজিস্ট্রি অফিস থেকে নন ইনকম্বারেন্স সার্টিফিকেট অর্থাৎ NEC নিতে হবে। এতে ওই জমির সর্বশেষ মালিকের নাম থাকবে। বিক্রেতাই যদি ওই মালিক হন তাহলে ঠিক আছে। এরপর দেখতে হবে বিক্রেতা ওই জমির ব্যাপারে কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে কিনা। এছাড়া ব্যাংক কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে মর্টগেজ দিয়েছে কিনা এটাও রেজিস্ট্রি অফিসে তল্লাশি দিয়ে জানতে হবে। জমিটির টাইটেল টেস্ট ওকে হওয়ার পর কিন্তু কাজ থেকে যায়। আবার BS শিট, RS শিট নিয়ে সরজমিনে গিয়ে দেখতে হবে শিট অনুযায়ী ওই জমিটি সেই দাগের জমি কিনা নাকি দালালের অন্য দাগের জমি ক্রেতাকে দখল দিতে যাচ্ছেন। বিক্রেতার জন্য প্রস্তাবিত জমিটি বর্তমানে দখলে কে আছে, ক্রয় করলে কোন কারণে ভোগ দখলে বাধাগ্রস্ত হবে কিনা কিংবা রাস্তা বা পথাধিকারের কোনো বাধা নিষেধ আছে কিনা তাও সরজমিনে যাচাই করে নিতে হবে। সব কিছু ঠিকঠাক পাওয়ার পর খোঁজ নিয়ে দেখতে হবে ওই জমি নিয়ে কোনো মামলা মোকদ্দমা আছে কিনা। সম্ভব হলে পত্রিকায় লিগেল নোটিশও দেওয়া যেতে পারে। লিগেল নোটিশের কয়েকটি ফটোকপি ওই এলাকার দর্শনীয় স্থানে টাঙিয়ে রাখতে
হবে, কিন্তু এ কথা মনে রাখতে হবে যে লিগেল নোটিশের কোনো লিগেল ভ্যালু নেই, কেননা যে কেউ আদালতে ওই যুক্তি দেখাতে পারে যে সে ওই পত্রিকা পড়ে না, কিংবা পড়েও ওই দিনেরটা পড়েনি, কিংবা ওই দিনেরটা পড়লেও লিগেল নোটিশ পড়েনি। দলিল রেজিস্ট্রি করার আগে সব কিছু ঠিকঠাক পাওয়া গেলে এরপর দলিল প্রস্তুত করতে হবে। দলিল লেখার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা আবশ্যক। অনভিজ্ঞ মুন্সি মুহুরি দিয়ে দলিল না লিখিয়ে একজন ভালো লয়ার আইনজীবী শরণাপন্ন হওয়া উচিত, কেননা ভূমি সংক্রান্ত আইনগত দিকগুলো তিনিই ভালো বুঝেন। ভূমি আইন, হেবা আইন ও রেজিস্ট্রি আইন সম্পর্কে অজ্ঞ লোক দিয়ে দলিল লেখানোর প্রশ্নই উঠে না। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে কোনো আইনজীবীকেও দেখা যায় তিনি তার নিয়োজিত মুন্সি মুহুরি বা জুনিয়র দিয়ে দলিল লিখিয়ে তার রেজিস্ট্রি করতে পাঠান। মক্কেলের দলিলকে এত হালকাভাবে নেওয়া আদৌ উচিত নয়। দলিল লেখা ও রেজিস্ট্রির বিষয়কে কেবল মুন্সি মুহুরির কাজ বিবেচনা করা কোনো হেতু নেই, কেননা এতে মক্কেলের সারা জীবনের সঞ্চয় জড়িত। আর মক্কেলেরও উচিত বিষয়টি দিকে যথাযথ নজর দেওয়া। পুনশ কোনো জমি বায়না করার পূর্বে বিক্রেতার নিকট থেকে সমস্ত কাগজপত্রের ফটোকপি চেয়ে নিন। এরপর তা নিয়ে যে কোনো সিভিল লয়ার এর শরণাপন্ন হলে তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারবেন। এছাড়াও আপনি নিজ দায়িত্বে ভূমি অফিসে গিয়ে ওই জমির নামজারি হতে কোনো সমস্যা আছে কিনা তা সংশ্লিষ্ট অফিসের থেকে জেনে নিতে পারেন। তো দর্শকবিন্দু, আমি আজকে আপনাদেরকে ভূমি ক্রয় ক্রেতার করণীয়, অর্থাৎ ভূমির যেই সমস্যাগুলো ক্রয়ের ক্ষেত্রে হয়, ভুয়া, জাল বা দুষ্কৃতিকারীরা সাধারণ জনগণদেরকে যেভাবে ধোঁকার মধ্যে পালায়, সেজন্যই আমি এই ভিডিওটা করেছি। এবং যেই তথ্যটা দেওয়া হয়েছে যেখান থেকে, সেটা একেবারে অথেন্টিক এবং এটাই সত্য যে আমি একজন অনেক বড় উকিল, যেমন মোহাম্মদ আনোয়ার আলী অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বিভাগ ও জজ কোর্ট চট্টগ্রাম কর্মরত আইনজীবীর লিখিত বই। এটা সার্ভে ইনস্টিটিউশন ফলো করে এবং আদালতেও এই বইটা গ্রহণযোগ্য রয়েছে। এটাই আইন, এবং এই আইন অনুসারে আমাদের বাংলাদেশের ভূমি ক্রেতাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা ভূমি ক্রয়ের ক্ষেত্রে অবহেলা না করে যে প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো অনুসরণ করে আপনারা জমি ক্রয় করবেন। তাহলে আশা করি এই ভূমি সংক্রান্ত বা ভুয়া বা বাটপার দালালদের খপ্পরে পড়বেন না। আপনারা নিজেরাই জেনে বিবেচনা করে তথ্যগুলো পড়াশোনা করে তারপর ভূমি ক্রয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন। সবাইকে ধন্যবাদ। আমি সার্ভেয়ার আশিকুল হাসান, নোয়াখালী থেকে, নোয়াখালী ব্যায়ামগঞ্জ চৌমোহনী, আমার অফিস তারা মঞ্জিল 3 তলায়। যা হোক, সবাইকে ধন্যবাদ। সবাই দোয়া রাখবেন আমার প্রতি, আমি যাতে ভূমি সংক্রান্ত বিষয়ে আরও স্পষ্ট তথ্য সবাইকে প্রদান করতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।